আগামীকাল গেজেট ১৫ ডিসেম্বর থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল। বেতন বাড়ছে ৯০-৯৫% পর্যন্ত। চিকিৎসা ভাতা ৬,০০০ ও বাড়ি ভাড়া ৬০% বৃদ্ধি। বিস্তারিত থাকলে সম্পূর্ণ ভিডিওতে। আজ চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন নিয়ে আলোচনায় এখন পুরো দেশ জুড়ে চলছে ব্যাপক উত্তেজনা। দীর্ঘদিন ধরে চলা প্রস্তাব, আলোচনা ও সংশোধনের পর অবশেষে সব জটিলতা কাটিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এই পে স্কেল। আর এর আগের দিনই অর্থাৎ আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত গেজেট। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ মহল পর্যন্ত এই সিদ্ধান্তকে বলা হচ্ছে সরকারি চাকরি কাঠামোর একটি বড় পরিবর্তন, যা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনমানে সরাসরি প্রভাব ফেলবে। এবারের পে স্কেল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সচিব কমিটি, পে কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ অনুষ্ঠিত বৈঠকটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, পরিপোষদ বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি সংগঠন ও কর্মচারী প্রতিনিধিরা। বৈঠকে ব্যাপক আলোচনার পর সবাই একমত হন যে দীর্ঘদিন স্থবির থাকা বেতন কাঠামো নতুন বাস্তবতায় পুনর্গঠিত হওয়া জরুরি। সেই ভিত্তিতেই অনুমোদন পাওয়া নবম পে স্কেলে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন, যা অতীতের যে কোনো স্কেল থেকে বেশি উদার ও আধুনিক। এ বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। গত ১০ বছরে বাজার দর যে মাত্রায় বেড়েছে তা বিবেচনায় নিয়ে পে কমিশন জানায় যে পুরনো স্কেল দিয়ে কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো দিন দিন কঠিন হয়ে উঠছিল। তাই বেতনে ৯০-৯৫% পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। এর ফলে গ্রেড ভেদে সরকারি চাকরিজীবীদের বেসিক বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যাবে, যা স্বাভাবিকভাবেই এনে দেবে উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি। এবারের পে স্কেলে শুধু বেসিক বেতন নয়, আরও কয়েকটি ভাগাতেও আনা হয়েছে বড় পরিবর্তন। বিশেষ করে চিকিৎসা ভাতা দীর্ঘদিন ধরেই বাড়ানোর দাবি ছিল। অধিকাংশ কর্মচারী অভিযোগ করতেন পুরনো চিকিৎসা ভাতা দিয়ে সামান্য ওষুধ কেনার খরচও পূরণ হয় না। সেই দাবি বিবেচনায় নিয়ে এবার চিকিৎসা ভাতাকে বাড়িয়ে ৬,০০০ টাকা করা হয়েছে। সরকারি সূত্র বলছে চিকিৎসা খরচের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যয় কমপক্ষে আংশিক হলেও কভার করা যায়। একইভাবে বাড়ি ভাড়ার ভাতা নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। বড় শহরগুলোতে ভাড়া যেভাবে হু হু করে বেড়েছে, তাতে পুরনো ভাড়া দিয়ে একটি মধ্যমানের বাসা ভাড়াও টেনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি বিবেচনা রেখে বাড়ি ভাড়া ভাতা ৬০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত বৈঠকে সর্বসম্মতভাবে অনুমোদন পায়। অর্থ উপদেষ্টা বৈঠকে উল্লেখ করেন, বাসস্থান মানবিক মৌলিক চাহিদার একটি, তাই এই ভাতা না বাড়ানো হলে বেতনের বৃদ্ধি তেমন কার্যকর হতো না। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রশাসনের ভেতরেও দেখা গেছে নতুন ধরনের আশাবাদ। মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা ইতিমধ্যে জানিয়েছেন যে এই কাঠামো কার্যকর হলে তারা আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন। কারণ তাদের কথায় যথাযথ বেতন কাঠামো কেবল সুবিধাই দেয় না, দায়িত্বশীলতার অনুভূতিও বাড়ায়। উন্নত দেশগুলোতে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়মিত আপডেট করা হয়, আর বাংলাদেশও সেই ধারায় এগোচ্ছে, এমনটি মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তবে শুধু বেতন বাড়লেই হবে না, বৈঠকে এই বিষয়টিও জোরালোভাবে উঠে এসেছে। কর্মচারীদের কর্মদক্ষতা, দাপ্তরিক স্বচ্ছতা এবং সেবা গুণগত মান যেন আরও বৃদ্ধি পায়, সে লক্ষ্যেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেন, সরকারি চাকরি কেবল সুবিধা পাওয়ার জায়গা নয়, এটি জনগণের সেবা দেওয়ার দায়িত্ব। তাই নতুন পে স্কেল যেন কর্মদক্ষতার উন্নয়নে সহায়ক হয়, সেদিকেও নজর রাখা হবে। গেজেট প্রকাশের পর প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরকে নির্দেশনা পাঠানো হবে নতুন স্কেল বাস্তবায়নের জন্য। কর্মকর্তাদের বলা হয়েছে যে বেতন সমন্বয়ের কাজে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না। আগামী ১৫ ডিসেম্বর থেকেই নতুন বেতন অনুযায়ী হিসাব তৈরি ও বিতরণ প্রক্রিয়া শুরু করতে হবে। মাঠ পর্যায়েও মনিটরিং জোরদার করা হবে, যাতে কোনো কর্মকর্তা বা কর্মচারী বঞ্চিত না হন। এদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ইতিমধ্যে নতুন স্কেলকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এটি শুধু একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের বড় পদক্ষেপ। তারা বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতায় এটি একটি সঠিক সময়ের সিদ্ধান্ত এবং এতে কর্মচারীদের আর্থিক চাপ বেশ কমে আসবে। বিশেষজ্ঞরাও মনে করছেন, নতুন পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই নয়, পুরো অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ সরকারি চাকরিজীবীদের ভোগ ব্যয় বাড়লে বাজারে আরও গতি আসবে।
পাশাপাশি বেসরকারি খাতেও চাপ তৈরি হবে তাদের কর্মচারীদের বেতন বাড়ানোর, যা সামগ্রিকভাবে আর্থিক প্রবাহকে শক্তিশালী করবে। সার্বিকভাবে দেখতে গেলে নবম জাতীয় পে স্কেল শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি দেশের প্রশাসনিক কাঠামো একটি বড় সংস্কার। আগামীকাল প্রকাশিত গেজেট সেই সংস্কারের আনুষ্ঠানিক সূচনা করবে। আর 15 ডিসেম্বর থেকে বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন একটি নতুন অধ্যায়, যেখানে বেতন হবে আরও মানবিক, আরও বাস্তবমুখী, আর তাদের জীবনে আনবে স্বস্তি ও নতুন আশার আলো।